প্রত্যেকবার ঈদ আসলে এরকম দৌড় ভাই। এই TWC এর স্ক্রিপ্টটা লিখতে দিয়েছিলাম। স্ক্রিপ্ট ভাই চলতেছে ভাই, স্ক্রিপ্ট শেষ। আচ্ছা আইটেলের একটা শর্ট। এই ফোন আনতে পাঠাইছিলাম, এটা কই কারে পাঠাইছিস ফোন আনতে? মানিক ভাই তো গেছে ভাই ফোন আনতে। আচ্ছা একটা ফোন আনতে কি এত দেরি লাগে বুঝলাম না। আবার কি মানিক দাদা, এই মানিক কই? হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া এটা তো অনেক বড় ভাইয়া, এটা তো আমি একা পারবো না, মিনিমাম 2-3 জন তো লাগবে। মানে কি কত বড় একা পারবেন না মানে কোনটা? ভাই এই মোবাইলটা বহুত বড় ভাই, এই ফোনটা একা আনা সম্ভবই না। এর কি কইতাছে ফোন নাকি একা আনা সম্ভব না? পাগল নাকি ভাই, ফোন আবার কত বড় পকেটে করে নিয়ে আসে। ফোন কি এখন তো 2-3 জন লাগবে, এটা কি কইতাছিস মানিক তুই? হ্যাঁ ভাইয়া এটাই সত্যি ভাইয়া, আমি নিজেও অবাক হয়ে গেছি, কিন্তু 2-3 জন তো লাগবেই ভাইয়া। এ ভাই আমার মাথা কিছু ঢুকতেছে না, এমনি রোজা রেখে মাথা মতো হ্যাং আছে। এই তোরা যা তো কি বলে কথা বলবো না, আশ্চর্য কথা। A few moments later. ভাই এই যে ভাই মোবাইল চলে আসছে ভাই। ও মাই গড, এটা কি ভাই? এটা মোবাইলের বক্স? ভাই বিশ্বাস হচ্ছিল না, বিশ্বাস হইতাছিল না ভাই। যায়া তো ভাই আমাদের পুরো মাথায় হাত, এত বড় ফোন ফার্স্ট টাইম এত বড় ফোন দেখতেছি ভাই। ভাই আইটেল তো একটার পর একটা চমক দিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে X25 নিয়ে তো মোটামুটি বাংলাদেশে একটা আলোচনার জন্ম দিল তারা। এইবার তারা নিয়ে এসেছে পাওয়ার 70 সিরিজের একটা ফোন। এইটার দাম মাত্র 11,000 টাকা অথবা 12,000 টাকা, কাহিনী আছে এখানে। এই ফোনে তারা দারুণ একটা মেকানিজম ইউজ করেছে, আর সেটা হলো একটা ইনোভেটিভ ব্যাক কভার তারা ইউজ করেছে। নর্মালি এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 6000 mAh, কিন্তু আপনি যখন এই ব্যাক কভারটা ইউজ করবেন ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হয়ে যাবে 10,000 mAh। মানে এই ব্যাক কভারের সঙ্গেই কিন্তু রয়েছে পাওয়ার ব্যাংক। আপনি চাইলে এটাকে আলাদা করে চার্জও দিতে পারবেন। এখানে টাইপ-সি পোর্টের ব্যবস্থা আছে। আপনি জাস্ট ফোনটাকে এইভাবে এখানে রেখে দিলেই এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি বেড়ে হয়ে যাবে 10,000 mAh। সো আইডিয়াটা ইনোভেটিভ। এই পাওয়ার ব্যাংকটা যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে এক্সট্রা 1000 টাকা খরচ করতে হবে, আর আপনি যদি ভাবেন যে থাক আমার 6000 এনাফ, তাহলে আপনার জন্য খরচ হবে 11,000 টাকা। সেই সঙ্গে এই ফোনে রয়েছে 6GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ, 7.9mm স্লিম বডি এবং 6.78 ইঞ্চির IPS ডিসপ্লে, যেটা আবার 120 Hz রিফ্রেশ রেট সাপোর্টেড। এনিওয়ে এই ফোনটা নিয়ে কিন্তু গবেষণা চলতেছে আমাদের স্টুডিওতে সবাই মিলে, এবং এটা ফুল রিভিউ আপনারা দেখে ফেলবেন খুব শীঘ্রই। সুতরাং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই করে ফেলুন এবং নোটিফিকেশন আইকনটা অন করে দিন।